কখনো ভেবে দেখেছেন একটা নাম কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। একদিকে হয়তো খুব গোছানো পরিচিত একটা পৃথিবী, আর অন্যদিকে রহস্যে মোড়া এক অচেনা অধ্যায়। আজ আমরা ঠিক এমনই এক নামের পেছনে থাকা দুটো ভিন্ন জগতের গভীরে যাব। তো এই দুটো জগৎ কি কি? একদিকে আছে অনটাইম নামের একটি পেরোল সফটওয়্যার, এর পৃথিবীটা চলে সংখ্যার ডেটা আর নিখুঁত কাঠামোর ওপর। আর ঠিক এর উল্টো দিকে আছে অন্তিম, লতিফুল ইসলাম শিবলির লেখা একটা উপন্যাস, যা আমাদের নিয়ে যায় এক আধ্যাত্মিক আর বিপদসংকুল সফরে। চলুন দেখি এই দুই জগতের মধ্যে ফারাকটা আসলে কতটা। চলুন তাহলে এই দুটো জগতের সাথে একটু পরিচিত হওয়া যাক। একটা জগৎ হলো আমাদের দৈনন্দিন জীবনের, যেখানে সবকিছু নিয়ম মেনে চলে, রুটিনের ছকে বাঁধা। আর অন্য জগৎটা ঠিক সেই চেনা ছকের আড়ালে থাকা এক অচেনা রহস্যের দরজা খুলে দেয়, যেখানে নিয়ম ভাঙে আর জন্ম নেয় বিশ্বাস। অনটাইম সফটওয়্যারের পৃথিবীটা কেমন? সবকিছু এখানে ডেটা আর লজিক দিয়ে চলে। এখানে আবেগের কোনো জায়গা নেই, আছে শুধু নির্ভুল হিসাব। মানে কর্মীদের কাজের সময় থেকে শুরু করে বেতনের শেষ অঙ্ক পর্যন্ত সবকিছুই বাঁধা একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে। এখানে কোনো কিছুই অনুমানের ওপর নির্ভর করে না। এখানে তো মানুষের পরিচয়টাও যেন সংখ্যার উপর দাঁড়িয়ে আছে। এমপ্লয়ি নম্বর, ডিপার্টমেন্ট কোড আর পদের নাম, ব্যাস। এই সংজ্ঞার বাইরে যেন আর কোনো অস্তিত্বই নেই। এটা এমন একটা জগৎ যেখানে বিশৃঙ্খলার সামান্যতম স্থানও নেই, সব কিছুই সংখ্যা আর স্প্রেডশিটের ছকে গোছানো। তো এই ডেটা আর সংখ্যার জগৎ থেকে চলুন এক লাফে চলে যাই একদম অন্য এক পৃথিবীতে, যেখানে পরিচিত কোনো যুক্তি আর কাজ করে না। এটাই হলো অন্তিম উপন্যাসের জগৎ, যেখানে মূল চালিকা শক্তি হল ভবিষ্যৎবাণী, বিশ্বাস আর এক ত্রাণকর্তার আগমন। এখানে হিসাবটা সংখ্যার নয়, বরং অটল বিশ্বাসের। গল্পের গভীরে ঢুকলে আমরা দুটো জিনিস পাই, ভবিষ্যৎবাণী আর ক্ষমতা। এই দুটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে গল্পের বিশাল প্রেক্ষাপট। লতিফুল ইসলাম শিবলি এখানে আধ্যাত্মিক বিশ্বাসের সাথে ভূরাজনৈতিক বাস্তবতাকে এমনভাবে মিশিয়েছেন যে গল্পটা সাধারণ কোনো কাহিনী থাকে না, হয়ে ওঠে এক মহাকাব্যিক লড়াইয়ের পূর্বাভাস। উপন্যাসের মূল ভাবনাটাই কিন্তু বেশ চমকপ্রদ। বলা হচ্ছে ইতিহাসের শেষ প্রান্তে এসে পৃথিবী এক মহাযুদ্ধের জন্য তৈরি হচ্ছে, শেষ যুদ্ধ। আর সেই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য একজন মাসিহ বা ত্রাণকর্তার আগমন ঘটবে। আর এই যে ফাইনাল যুদ্ধ, একে কিন্তু বিভিন্ন ধর্ম বা সংস্কৃতিতে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ধরুন মালহামা, মহাপ্রলয় বা আর্মাগেডন। নামগুলো আলাদা হতে পারে, কিন্তু এদের পেছনের মূল ধারণাটা কিন্তু একই। আর এটাই বুঝিয়ে দেয় যে উপন্যাসের প্রেক্ষাপটটা আসলে কতটা বৈশ্বিক। উপন্যাসটি বলছে আমরা চোখের সামনে যা দেখছি, রাজনীতি, অর্থনীতি, টেকনোলজি, সবই নাকি একটা বিশাল দাবার বোর্ডের গুটি। আর এর পেছনে থাকা শক্তিগুলো সেই চূড়ান্ত যুদ্ধের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বড় যুদ্ধটা শুরু হওয়ার আগেই পর্দার আড়ালে আর একটা যুদ্ধ কিন্তু অলরেডি চলছে। এটা কোনো অস্ত্রের লড়াই নয়, বরং আদর্শ আর নিয়ন্ত্রণের লড়াই। চলুন এই অদৃশ্য লড়াইয়ের স্বরূপটা একটু বোঝার চেষ্টা করি, যা হয়তো চোখের সামনেই ঘটছে, কিন্তু অনেকেই তার কিছুই টের পাচ্ছে না। এই যে লাইনটা, শুভ এবং অশুভ শক্তির মাঝে প্রাধান্য বিস্তারের গোপন লড়াই, এটাই কিন্তু পুরো উপন্যাসের সার কথা। এই লড়াইটা কোনো দেশ বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আসলে ভালো আর মন্দের সে চিরন্তন সংঘাত, যা হাজার হাজার বছর ধরে পর্দার আড়ালে ঘটে চলেছে। আর এই গোপন লড়াইটাই হল শেষের শুরু। মানে এখান থেকেই সেই অন্তিম পরিণতির দিকে পৃথিবী এগোতে শুরু করে। গল্পের আসল উত্তেজনাও এখান থেকেই তৈরি হতে থাকে। আর এই বিশাল খেলার মধ্যে হুট করে ঢুকে পড়ে একজন, না কোনো সুপারহিরো, না কোনো শক্তিশালী নেতা বা গুপ্তচর, না, একজন সাধারণ সাংবাদিক। কিন্তু ঘটনাক্রমে সে এমন এক সত্যের খোঁজ পেয়ে যায়, যা এই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই খেলায় সত্য জানার দাম অনেক বেশি। সাংবাদিক তো তার অনুসন্ধানে সত্যটা খুঁজে বের করলেন, কিন্তু যারা এই খেলাটা চালাচ্ছে তারা কি সেটা প্রকাশ হতে দেবে? একদমই না। আর এর দাম তাকে দিতে হলো নিজের জীবন দিয়ে। সাংবাদিকের মৃত্যু দিয়ে কিন্তু গল্পটা শেষ হয় না, বরং এখান থেকেই মূল রহস্যটা শুরু হয়। কারণ তিনি এমন কিছুর কাছাকাছি চলে গিয়েছিলেন যা প্রকাশ পেলে পুরো পৃথিবীর ক্ষমতার ভারসাম্যই হয়তো বদলে যেত।
এমন এক সত্য যা জানা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু সত্য তো আর চিরদিন চাপা থাকে না, তাই না? সাংবাদিকের অসমাপ্ত কাজটা এগিয়ে নিতে এবার তদন্তে নামেন একজন পুলিশ অফিসার। কিন্তু তিনি যত গভীরে যেতে থাকেন ততই এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হন যা আগের থেকেও অনেক বেশি বিপজ্জনক। আর এখানেই আমরা উপন্যাসের সবচেয়ে রহস্যময় আর শক্তিশালী লাইনটা পাই। সেটা এমন এক সত্য যে জানে সে ডেকে আনে তার নিজের মৃত্যু। ভাবুন তো একবার, কি এমন সেই জ্ঞান যা ধারণ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই, যে জানলেই মৃত্যু অনিবার্য? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে রইল অন টাইম সফটওয়্যারের মতো সুশৃঙ্খল যুক্তিনির্ভর একটা জগৎ, আর অন্যদিকে অন্তিম উপন্যাসের মতো এক পৃথিবী যেখানে প্রতিটা সিস্টেমের আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো রহস্য। এটা একটা প্রশ্ন তৈরি করে, আমাদের চারপাশের এই চেনা জগৎটা কি আসলেই এতটাও সহজ যতটা আমরা মনে করি?